জন পরিবারে আজ খুব বড় আয়োজন হয়েছে। চারিদিকে লাইট ঝিকমিক করছে, ছোট ছোট বাচ্চারা নতুন পোশাক পরে দৌড়োদৌড়ি করছে। বাড়ির সবাই সুন্দর করে সেজেগুজে তো নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ আজ জন পরিবারের বড় ছেলের বিয়ে। বউয়ের সাজে খুব সুন্দর করে সেজে বসে আছে এক সুন্দর অপরূপ রমণী, যাকে দেখে মনে হচ্ছে সে যেন স্বর্গের অপ্সরা। চোখে টানা টানা কাজল, ঠোঁটে লিপস্টিক, কানে সুন্দর দুল, পরনে সুন্দর বিয়ের শাড়ি। তাকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, চোখ ভর্তি জল। দেখে মনে হচ্ছে যে সে যেন এই বিয়েতে একেবারেই খুশি নয়। আয়নার সামনে বসে আছে তে। হ্যাঁ, তে এই গল্পের নায়িকা। দরজা খুলল জিমিন। হ্যাঁ, জিমিন তের ছোট বোন। জিমিনও আজ খুব অপরূপ সাজে সেজেছে। দেখে মনে হচ্ছে সে যেন এক মোমের পুতুল। দি, তোমাকে নিয়ে যেতে বলেছে আম্মু। ভাইয়া তো তোমাকে দেখার জন্য একেবারে ছটপট করছে। জিমিনের বলা কথায় তে যেন ঘোর ভাঙল। তের দিকে তাকাতেই জিমিনের মুখটাও যেন ছোট্ট হয়ে গেল। জিমিন তের কাছে গিয়ে বলে উঠল, এই দি, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো কেন দেখাচ্ছে? তুই কি কান্না করছিস তোর বিয়ে হয়ে যাচ্ছে বলে? সোনা বোনটি, মন খারাপ করিস না, চল আমাদের যেতে হবে যে। জিমিন তেকে নিয়ে পৌঁছে গেল পাত্রের কাছে। সেখানে তাকে কাজী সাহেব জিজ্ঞাসা করলো, তুমি কি এই বিয়েতে কবুল আছো? তে একদম চুপ। আবার কাজী সাহেব তেকে প্রশ্ন করলেন, তুমি কি এই বিয়েতে রাজি আছো? পাশ থেকে তের মা আয়ু বলে উঠলেন, এই মা বল, কাজী সাহেব কি জিজ্ঞাসা করছে তোকে, উত্তর দে। কাজী সাহেবের তৃতীয়বার জিজ্ঞাসা করাতে তে উত্তর দিল, হ্যাঁ আমি কবুল আছি। পর কাজী সাহেব পাত্রকে জিজ্ঞাসা করলেন, মিস্টার জন জাংকুক, আপনি কি এই বিবাহতে রাজি আছেন? জন জাংকুক নামটা শোনা মাত্রই তের বুকটা ছ্যাক করে উঠল। অত লোকের মাঝখানে তে চোখ তুলে তাকালো পাত্রের দিকে। এখানে বসে আছে জন জাংকুক, যে কিনা তেরই চাচাতো ভাই। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই জাংকুক উত্তর করল, হ্যাঁ আমিও এই বিয়েতে কবুল আছি। কাজী সাহেব বিয়েটাকে সম্পূর্ণ করলেন আর বললেন, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। এই কথাটা শোনা মাত্রই তে নীরবে কেঁদে উঠল। এই বিয়েতে তে রাজি ছিল না। খুব জোরপূর্বক এই বিয়েতে তে রাজি হয়। বাবার দেওয়া কথা রাখতে আর পরিবারের সম্মানটাকে বজায় রাখতে তে এই বিয়েতে রাজি হয়। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। এবার আসে বিদায়ের পালা। তের বাবা মা জেহোপ আর আয়ু আর তের ছোট্ট বোন জিমিন তেকে জড়িয়ে খুব কান্নাকাটি করলো। জেহোপ আরেম আর জাংকুককে বললেন, আমার মেয়েটাকে খুশিতে রেখো। এরপর তারা বাড়িতে ফিরে গেল। জিন তেকে নিয়ে গেল তার রুমে। ঘরটা পুরো ফুল দিয়ে সাজানো। ফুলের সুগন্ধে যেন ঘরটা মো মো করছে, কিন্তু তের এইসব একদমই ভালো লাগছে না। তেকে বিছানায় বসিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। তে চারিদিকে ঘরটাকে দেখছে আর মনে মনে ভাবছে, সে তো এসব কখনোই চায়নি। সে তো শুধু তার ভালোবাসার মানুষের সাথে একটা সুন্দর সংসার করতে চেয়েছিল, কিন্তু আজ তার সব স্বপ্ন শেষ হয়ে গেল। সে একটা সুন্দর সংসার অবশ্যই পেল, কিন্তু সেই সংসারে তার ভালোবাসার মানুষটিই নেই। হ্যাঁ, তে কাউকে ভালোবাসে। গত 2 বছর ধরে সে তাকে অসম্ভব ভালোবেসে এসেছে। সে আর কেউ না, ইয়োনো। ইয়োনোর সাথে তের দেখা কলেজে। ওরা একই ক্লাসে পড়াশোনা করত। কলেজের শুরুতেই যেদিন প্রথম তে কলেজ যায়, কলেজের সিনিয়র স্টুডেন্টরা তেকে খুব বুলি করেছিল। সেদিন ইয়োনোই সব থেকে আগে এগিয়ে এসে তেকে সিনিয়র স্টুডেন্টদের হাত থেকে বাঁচিয়েছিল। সেই দিন থেকেই শুরু হয় ওদের বন্ধুত্ব। গত 3 বছর ওরা একই সাথে আছে, কিন্তু গত 2 বছর থেকে
তে ইয়োনোকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। এত ভালোবাসার পরও আজ তে জাংকুকের বাসর ঘরে বসে আছে, তাও আবার জাংকুকের ওয়াইফ হিসাবে। জাংকুক দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো। তেকে দেখেই জাংকুক থমকে গেল। কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে বাথরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে এসে তের অপর সাইডে বিছানাতে গিয়ে শুয়ে পড়ল আর ঘুমিয়েও পড়ল। তে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর সেও বিছানাতে মাথা এলিয়ে দিল আর ভাবতে থাকলো এই অতীতের কিছু কথা, যেদিন জাংকুকের সাথে তের প্রথম আলাপ হয়। জাংকুক বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরবে, এই আনন্দে আরএম সাহেব জেহব সাহেব ও তার পরিবারকে তার বাড়িতে আমন্ত্রণ করল। জেহব সাহেবও তার পুরো পরিবার সহ আরএমদের বাড়িতে এসে উপস্থিত হলো। জিন বেগমও খুব খুশি হলো তাদেরকে দেখে। জিন আর আয়ু তো লেগে পড়ল তাদের রান্নার কাজে। আজ জাংকুকের মনের পছন্দের মতো রান্না হচ্ছে। জাংকুক আসবে বলে কথা, তাও এতগুলো বছর পর। তে আর জিমিন বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ তে দোতলার একটি ঘরে প্রবেশ করলো। ঘরটা খুব সুন্দর পরিপাটি করে গুছানো। তের খুব ভালো লাগলো। তে সোজা গিয়ে বিছানাতে নিজের শরীরটা এলিয়ে দিল। বিছানাটা খুব আরামদায়ক। সে যে কখন ঘুমিয়ে পড়ল সে বুঝতেই পারল না। কতক্ষণ সময় যে কেটে গেল তে তো জানেই না। হঠাৎ জলের ঝাপটা এসে পড়ল মুখে। তে হঠাৎ করে চমকে গিয়ে বিছানায় উঠে বসল। সামনে দাঁড়িয়ে আছে একটি শক্ত সবল সুদর্শনীয় পুরুষ জন জাংকুক, কিন্তু তার মুখে অসম্ভব রাগ। সে দুটো দাঁত কাঁপিয়ে বলে উঠল, হু আর ইউ? কে তুমি? আমার রুমে আমি কারোর অস্তিত্ব পছন্দ করি না। তুমি এখানে কি করছো? তাও আবার তোমার এত সাহস হলো কি করে যে তুমি আমার বিছানাতে এসে ঘুমাচ্ছ? তে হতবম্বের মতো তাকিয়ে রইল জাংকুকের দিকে। জাংকুক চিৎকার করে জিনকে ডাকল, মা, মা! জিন দৌড়ে এলো জাংকুকের ঘরে। জিন ঘরে প্রবেশ করতেই জাংকুক চিৎকার করে বলে উঠল, তুমি জানো না মা, আমার ঘরে আমি কাউকে অ্যালাউ করি না। এই মেয়েটির সাহস হলো কি করে? ও আমার ঘরে আমার বিছানার উপরে শুয়ে ঘুমায়। ওকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। তে তো এখনও অবাক। ও তো বুঝতেই পারছে না যে হচ্ছেটা কি। জিন সাথে সাথেই তেকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল।